নমস্কার। আমি আজ আবার আপনাদের গৌতম বুদ্ধের জীবন কাহিনীর গল্প শোনাব। আপনারা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে আমার এই গল্পগুলো শুনবেন, ভীষণ ভালো লাগবে জানেন। আর গৌতম বুদ্ধ আমাদের কাছে ভগবান, সুতরাং তাঁর জীবন কাহিনী আমাদের সকলেরই যেমন জানা উচিত আর ভালোও লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা শ্রদ্ধার সহিত শুনুন। অনেকদিন পরে বুদ্ধদেব কৌশম্বিতে যান। কৌশম্বীর রাজা উদয়ন এবং তাঁর ছেলে রাষ্ট্রপাল তাঁর নিকট দীক্ষিত হলেন। কৌশম্বী হতে ফিরে বেশিরভাগ তিনি রাজগৃহেই থাকতেন। ছোটবেলা হতেই দেবদত্ত ছিলেন সিদ্ধার্থের প্রবল প্রতিদ্বন্দ্বী। ভিক্ষু হয়েও সে বিরোধী ভাব তার মন থেকে দূর হয়নি। বুদ্ধের খ্যাতি সম্মান দেখে তার মনে হিংসার উদয় হল। সংঘের নিয়মকানুন সম্বন্ধে নানা রকম প্রতিবাদ করতে আরম্ভ করলেন তিনি। তাঁর ইচ্ছা তিনিই সংঘের পরিচালক হন। ভিক্ষুরা তাঁর ব্যবহারে বিরক্ত হতেন। একদিন দেবদত্ত বুদ্ধকে বললেন, আপনার অনেক বয়স হয়েছে, সংঘ পরিচালনার ক্ষমতা আপনার কম হয়ে আসছে। এর কর্তৃত্ব আমার উপর দিয়ে আপনি নিশ্চিন্ত মনে জ্ঞানানুশীলন করতে থাকুন। শান্তস্বরে ভগবান বললেন, দেবদত্ত, যতদিন আমি আছি ততদিন সংঘের জন্য তোমার চিন্তিত হওয়ার কারণ নেই। ধর্মশীল ও সৎ হয়ে তুমি পবিত্র জীবনযাপন করতে থাকো। খলের স্বভাব সহজে বদলাবার নয়। মুখে কিছু না বললেও দেবদত্ত মনে মনে হিংসায় জ্বলতে থাকেন। অজাতশত্রু ছিলেন মহারাজ বিম্বিসারের পুত্র। দেবদত্ত ভাবলেন, অজাতশত্রুকে বশে আনতে পারলে বুদ্ধের উপর তাঁর প্রতিহিংসা চরিতার্থ করতে পারবেন। অনেক কৌশলে কত তোষামত করে যুবরাজ অজাতশত্রুকে দেবদত্ত হস্তগত করলেন। তাঁর কুচক্রে পিতাকে হত্যা করে অজাতশত্রু নিজে রাজা হওয়ার মতলব করলেন। বিম্বিসারের বিচক্ষণ মন্ত্রীরা কুমারের ষড়যন্ত্রের কথা জানতে পেরে রাজাকে সব বললেন। বিম্বিসার তো প্রথমে কিছুতেই বিশ্বাস করবেন না। তাঁর প্রাণের চেয়ে প্রিয় পুত্র, সে কি তাকে হত্যা করবার ইচ্ছা করতে পারে? এও কি সম্ভব? শেষে নিজেই পুত্রকে ডেকে ষড়যন্ত্রের কথা সত্য কিনা জিজ্ঞাসা করলেন। উদ্ধত অজাতশত্রু অস্বীকার করলেন না। অকুণ্ঠ চিত্তে তিনি বললেন, সিংহাসনের লোভে আমি আপনাকে হত্যা করতে চেয়েছি। পরদিন এই ধুমধামের সঙ্গে রাজমুকুট মাথায় পরিয়ে রাজদণ্ড হাতে দিয়ে বিম্বিসার অজাতশত্রুকে সিংহাসনে বসালেন। তাতেও তিনি কিন্তু নিস্তার পেলেন না। দেবদত্তের কুপরামর্শে অজাতশত্রু পিতাকে বন্দী করলেন। অনেক বৌদ্ধ ভিক্ষু বিনা দোষে প্রাণদণ্ড করলেন আর নগরে ঘোষণা করে দিলেন যে কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারবে না বা তার পিতার তৈরি বৌদ্ধ স্তূপে কেউ পূজা করতে পারবে না। আদেশ অমান্য করলে ঘাতকের হাতে প্রাণ হারাতে হবে। অনেকেরই প্রাণ দিয়েছিল, কিন্তু ধর্মত্যাগ করে নাই। সে সময় রাজপ্রাসাদে থাকত শ্রীমতী নামে এক ভক্তিমতী দাসী। অজাতশত্রুর ভয়ে কেউ স্তূপে পূজা দিতে যায় না। সে দেবস্থান কেউ পরিষ্কার করে না। সন্ধ্যারতি প্রদীপ আর সেখানে জ্বলে না। পুষ্পপাত্র হাতে নিয়ে আরতির প্রদীপ সাজিয়ে দাসী শ্রীমতী গেল স্তূপের কাছে। তারপর স্তূপ বেদিকা পরিষ্কার করে ফুলের মালা দিয়ে সাজিয়ে প্রদীপ জেলে প্রণাম করে ভগবান বুদ্ধের স্তবগান করতে করতে দাসী ফিরে গেল প্রাসাদে। রাজার কাছে কিছুই অগোচর রইল না। শ্রীমতীর প্রাণদণ্ড হল। হাসি মুখে বিনা প্রতিবাদে দাসী শ্রীমতী বরণ করে নিল মৃত্যুকে। অধার্মিক রাজার আশ্রয়ের চেয়ে ধর্মের আশ্রয়ে জীবন দেওয়াই সে শ্রেয় বলে মনে করল। রাজপ্রাসাদে অজাতশত্রু হলেন বৌদ্ধদের শত্রু। এদিকে সংঘের মধ্যে দেবদত্ত গোপনে গোপনে চেষ্টা করতে লাগলেন বুদ্ধের জীবন নাশ করার। দেবদত্তের প্ররোচনায় অজাতশত্রু একদিন গুপ্তঘাতকদের পাঠিয়ে দিলেন বুদ্ধের প্রাণ বিনাশের জন্য। কিন্তু সেই দেবতার দেহে অস্ত্রাঘাত করতে পাষণ্ডদের বুক কেঁপে উঠল। চিরজীবনের মতো ঘাতকেরা নিষ্ঠুর কাজ ছেড়ে দিয়ে বুদ্ধের আশ্রয় নিয়ে প্রায়শ্চিত্ত করল। বুদ্ধ একদিন ভিক্ষায় বেরিয়েছেন নগরের রাজপ্রাসাদে। রাজপথে ভীষণ গর্জন করতে করতে সেই দিকে ছুটি এল এক প্রকাণ্ড পাগলা হাতি। মুহূর্তের মধ্যে হাহাকার উঠল, হাতি বুঝি না মহাশ্রমণকে পিষে ফেলে। কিন্তু কি আশ্চর্য, ভগবান বুদ্ধের কাছে এসে তার পাগলামি কোথায় গেল? শান্ত হয়ে হাতিটি সুঁড় দিয়ে বুদ্ধের চরণ স্পর্শ করে চলে গেল রাজবাড়ির হাতিশালার দিকে। বুদ্ধ বুঝতে পারলেন দেবদত্তের প্রলোভনে মাউতেরা মদ খাইয়ে রাজহস্তি নালাগিরিকে পাঠিয়েছিল তাকে মারবার জন্য। যতই বিফল হন দেবদত্ত আক্রোশ ততই বেড়ে ওঠে।
তার কোনো কথাই ভগবান বুদ্ধের অজানা ছিল না। তবু তার সমস্ত দোষ ক্ষমা করে বুদ্ধ তাকে সৎ পথে আনবার চেষ্টা করেন। শেষে একদিন সন্ধ্যায় অস্পষ্ট আলোকে বুদ্ধ যাচ্ছেন গৃদ্ধকূট পাহাড়ের পাশ দিয়ে। দেবদত্ত চুপি চুপি উঠলেন পাহাড়ের চূড়ায় এক ঝোপের আড়ালে। তারপর তিনি প্রকাণ্ড এক পাথর গুড়িয়ে দিলেন বুদ্ধের মস্তককে লক্ষ্য করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে পাথরটা লাগলো গিয়ে বুদ্ধের পায়ে, আঙুল কেটে রক্তপাত হলো অনেকখানি। ভয়ে দেবদত্ত গেলেন সঙ্গ থেকে পালিয়ে। তারপর নিজ শিষ্য সংগ্রহ করে দল বেঁধে বুদ্ধের নামে অনেক উৎসাহ প্রচার করে বেড়াতে লাগলেন। এদিকে মহারাজ বিম্বিসার পাথরের দেওয়ালে ঘেরা অন্ধকার কারাগারে বন্দী। অনাহারে তাঁর শরীর হলো দুর্বল। তবু ভগবান বুদ্ধের চরণে মন রেখে দিনরাত পুত্রের সুমতির কামনা করে সমস্ত কষ্ট সহ্য করে যেতেন। একদিন তার সব কষ্টের অবসান হলো। যেদিন আনন্দ কোলাহল শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে অজাতশত্রুর পুত্রের জন্ম হয়, সেই দিনই ঘাতকের অস্ত্রে অন্ধকার কারাগারে পাথরের মেঝেই বৃদ্ধ রাজা বিম্বিসার ৮৬ ছিন্নশীল লুটিয়ে পড়ল। পুত্রের জন্মের খবর পেয়ে তাড়াতাড়ি রাজা অজাতশত্রুর পিতার দণ্ডাদেশ প্রত্যাহার করলেন, কিন্তু আর সময় ছিল না। মহারাজ বিম্বিসার তখন রাজরাজেশ্বরেরও আদেশ জারির বাইরে। পাষণ্ড অজাতশত্রু ভারী দুঃখ হল। তারপর যেদিন বিম্বিসারের বিধবা রানী বৈদেহী অজাতশত্রুর নবকুমারকে আশীর্বাদ করলেন, মহারাজ বিম্বিসার যেমন তোমার বাবাকে ভালোবাসতেন, তোমার বাবার কাছে তুমি যেন তেমনি স্নেহ পাও। সেদিন অজাতশত্রু আপনাকে আর স্থির রাখতে পারলেন না। শিশির মতো ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। অনুতাপের আগুনে অজাতশত্রু দিনরাত পুড়তে থাকেন। শেষে ভীষণ মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসক জীবনের শরণ নিলেন। সমস্ত দেখে শুনে জীবক বললেন, মহারাজ, এ ব্যাধির হাত থেকে আপনাকে মুক্ত করতে পারবেন একমাত্র ভগবান বুদ্ধ। তিনি ছাড়া আর কেউ এর চিকিৎসা জানেন না। জীবকের উপদেশ অজাতশত্রু অবজ্ঞা করলেন না। অনুতপ্ত হৃদয়ে বুদ্ধের চরণে পড়ে তিনি নিজের সমস্ত দুষ্কর্মের জন্য ক্ষমা চাইলেন। বুদ্ধের উপদেশ তাঁর সমস্ত সন্তাপ দূর হয়। দেবদত্তকে এই সমস্ত নষ্টের মূল জেনে অজাতশত্রু তাঁর উপর ভয়ানক বিরক্ত হলেন। রাজবাড়ি থেকে তাঁর ৫০০ শিষ্যের জন্য যে খাবার যেত তা বন্ধ হয়ে গেল। সাধারণ লোকেও দেবদত্তের উপর এত বিরক্ত হলো যে একদিন তো জনাগত লোক তার ভিক্ষাপাত্র কেড়ে নিয়ে ভেঙেই দিল। বেগদিক দেখে দেবদত্ত বুদ্ধের কাছে গিয়ে বললেন, আমি আপনার সঙ্গে যোগ দিতে চাই, কিন্তু আপনাকে গোটাকতক নূতন নিয়ম ভিক্ষুকদের জন্য করতে হবে। সন্ন্যাসী হয়েও আপনার সঙ্গের ভিক্ষুরা ৩খানা করে চিবর পরে। এখন তা থেকে ওরা শ্মশানে ফেলে দেওয়া কাপড় ছাড়া আর কিছু পরবে না। আপনি বলেন অহিংসা পরম ধর্ম, কিন্তু ভিক্ষুরা মাংস খায়। এটা ঠিক নয়। তারা মাংস খেতে পারবে না, আর তাদের গাছতলায় থাকতে হবে। একটু হেসে বুদ্ধ বললেন, দেবদত্ত, সঙ্গের জন্য এসব নিয়ম আমি করতে পারবো না। শিষ্যদের বেশিরভাগই সম্ভ্রান্ত ঘরের ছেলে। শ্মশানের পুরনো কাপড় পরে তারা থাকতে পারবে না। তাছাড়া বস্ত্র দান না নিলে গৃহীদের দান ধর্মের ব্যাঘাত হবে। সন্ন্যাসীদের ভিক্ষায় জীবিকা যখন, তখন তাদের খাদ্য বিচার চলবে না। ভক্তরা শ্রদ্ধা করে যা দেবে তাই তাদের পরিতোষের সঙ্গে খেতে হবে। যদি কেউ মাংস ভিক্ষা দেয় তা ফিরিয়ে দিলে দাতার মনে কষ্ট হবে। মাংস খেলেই কিছু জীব হিংসা করা হয় না, তারই জন্যে জীব হত্যা করা হয়েছে। এ কথা যদি কোনো ভিক্ষু না জানে, না শোনে বা চিন্তাও না করে, তাহলে জীব হত্যার জন্য সে দায়ী হলো কেমন করে? আর এরকম মাংস খেলেই বা তার হিংসার পরিচয় পাওয়া গেল কিসে? তাছাড়া দেশভেদে জাতিভেদে যখন খাদ্যেরও নানা রকম পার্থক্য দেখা যায়, তখন এ খাদ্য খাবে না ও খাদ্য খাবে এরকম নিয়ম করা ভিক্ষুর পক্ষে উচিত নয়। তারপরে বছরের পর বছর সময় ধরে গাছতলায় থাকা অসম্ভব। বর্ষা, শীত এসব সময় গাছতলায় থাকলে শরীর অসুস্থ হবে। তারপর শরীর নিয়েই যদি ব্যস্ত থাকতে হয়, তো তারা ধর্মচিন্তা করবেন কখন? সুতরাং কোনো নূতন নিয়মই আমি সঙ্গের জন্য করতে পারি না। অনুরোধ রইল না দেখে দেবদত্ত খুব রেগে গিয়ে সঙ্গের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বিফল হয়ে রাজগৃহ ছেড়ে পালিয়ে গেলেন শ্রাবন্তীতে। তাঁর কুকীর্তি তখন দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। রাজা প্রসেনজিৎ তো ঘৃণায় তার সঙ্গে দেখাই করলেন। ক্ষুণ্ণ মনে দেবদত্ত কপিলাবস্তুতে ফিরে গিয়ে দেখেন সেখানকার অবস্থা আরও ভয়ানক। বুদ্ধের সঙ্গে শত্রুতার খবর পেয়ে শাক্য বংশের লোকেরা তো তাঁর উপরে রেগেই গেল। তারপরে আবার সেদিন দেবদত্ত গোপাকে অপমানিত করার চেষ্টা করলেন। সেদিন থেকে তাকে বন্দি করে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো ভগবান বুদ্ধের কাছে। রাগে দেবদত্ত মরিয়া হয়ে উঠলেন।
স্বহস্তে বুদ্ধকে মেরে ফেলার জন্য তিনি হাতের নখে মাখিয়ে রাখলেন তীব্র বিষ। তারপর অনুতাপের ভান করে বুদ্ধের চরণ ধরে যেমন আঁচড় কেটে রক্তের সঙ্গে বিষ মিশিয়ে দিতে যাবেন, অমনি একটু ঠেল দিয়ে বুদ্ধ পা সরিয়ে নিলেন। এত পাপের ভার বুঝি পৃথিবী আর সইতে পারলেন না। হঠাৎ ভূমিকম্পের সঙ্গে সঙ্গে ভীষণ গর্জন করে মাটি চৌচির হয়ে ফেটে গেল। ফাটল হতে লোহিয়াংশ অগ্নিশিখা বেরিয়ে মহাপাপী দেবদত্তকে চিরদিনের মতো গ্রাস করল। অনেকদিন পরে অজাতশত্রুর ছেলে তখন বেশ বড় হয়েছে। একবার বিবাদ বিষ সংবাদ করে অজাতশত্রু শ্রাবন্তীরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে তার সমস্ত সৈন্য সামন্ত ধ্বংস করে দিলেন। প্রসেনজিৎ সহজে ছটবার নয়, তিনি নূতন উৎসাহে বিপুল সৈন্যদল সংগ্রহ করলেন। তারপর ভীষণ যুদ্ধে অজাতশত্রুকে পরাজিত ও বন্দী করেন। বন্দী অজাতশত্রু প্রতি মুহূর্তে প্রাণের আশঙ্কা করছিলেন। কিন্তু বুদ্ধ ভক্ত প্রসেনজিতের উদ্দেশ্য ছিল সাধু। বুদ্ধ তখন শ্রাবন্তীতে জেদ বলে। প্রসেনজিৎ বন্দী অজাতশত্রুকে নিয়ে গেলেন সেখানে। বুদ্ধের চরণে প্রণাম করে তিনি বললেন, প্রভু, মহারাজ অজাতশত্রু আজ আমার হাতে বন্দী। এর প্রতি আমার কোনো বৈরীভাব না থাকলেও এই দুর্দান্ত রাজা সবসময় আমার শত্রুতা করেন। এর পিতা সদাশয় বিম্বিসার ছিলেন আমার পরম সুহৃদ। আমি একে মুক্তি দিতে চাই, কিন্তু এর দুর্দান্ত প্রকৃতিকে হত্যা করি। ভগবান হাসলেন। বন্ধন মুক্ত হয়ে রাজা অজাতশত্রু বুদ্ধের চরণে প্রণাম করে বসলেন। পাশেই রাজা প্রসেনজিৎ। ভগবান তাঁদের আশীর্বাদ করলেন, তোমাদের বৈরীভাব দূর হোক। তারপর বললেন, জয় এবং পরাজয় দুটোই বড় খারাপ। জয়ীর মনে পরাজিতের উপর ঘৃণা জন্মায়, আর পরাজিতের মনে ভীষণ দুঃখ ও জয়ীর উপর হিংসা জন্মায়। অন্যকে অপমান করলে অন্যের কাছে অপমানিত হতে হয়। অপরের উপর রাগ করলে অপরেরও তার উপর রাগ করবে। এই জন্যে জয় পরাজয় দুটো জিনিসই জ্ঞানীর লোক এড়িয়ে চলে। তোমরা পরস্পরের মিত্র হও, পরস্পরকে ভালোবাসো, প্রেমের পবিত্র বন্ধনে আবদ্ধ হও। তোমাদের জীবন পূর্ণ হয়ে উঠবে। ধর্ম সাধনার গোড়াতেই হচ্ছে প্রেম ভালোবাসা। সকলকে ভালোবাসতে শেখো। সকলের মঙ্গল কামনায় তোমাদের চিত্ত পূর্ণ করো। দৃষ্টির ভিতরে হোক বা বাইরে, দূরেই থাক বা কাছেই, একালেরই হোক বা সেকালের, যে কোনো প্রাণীই হোক না কেন, সকলেই সুখী হোক, সকলেরই কল্যাণ হোক, তোমরা এই মৈত্রীভাব সবসময় মনে রাখবে। এইভাবে তোমাদের জীবন শান্তিময় মধুময় হয়ে উঠবে। সেদিন থেকে অজাতশত্রুর আমূল পরিবর্তন হলো। চোখের জলে তার বুক ভিজে গেল। প্রসেনজিৎকে জড়িয়ে ধরে তিনি বললেন, আজ হতে আপনি আমার বন্ধু, আমার সমস্ত অপরাধ ক্ষমা করুন। এরপর প্রসেনজিতের কন্যা ক্ষেমা দেবীর সঙ্গে আপনার পুত্রের বিবাহ দিয়ে অজাতশত্রু সেই বন্ধু চিরস্থায়ী করেন। এই ধর্মের প্রভাবে কিছুদিনের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বী রাজা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ভারতে সে যেন এক মৈত্রী যুগ। নমস্কার।